এই লোকসভা ভোটেও এই ছেলেটা করেছিল এটা বুথে, রাজেশ বলে। এগুলো বার বেড়েছে, এদেরকে ঠিক সাইজ করবে কেন্দ্রীয় বাহিনী, এদের সাইজ করা দরকার আছে। তৃণমূল বিজেপি হাতাহাতির মতন ঘটনা ঘটে গেল। এই মারামারিতে আহত হয়েছেন দুপক্ষেরই বেশ কয়েকজন। বিজেপি কর্মীদের ওপরে ধারালো অস্ত্র নিয়ে চড়াও হওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কথা বলবো, বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। বিটন, কি ঘটেছে? দেখো সুব্রজিৎ, তুমি জানো যে রাজ্যের প্রথম দফার যে ভোট রয়েছে তার আগামীকাল বিকেলে কিন্তু প্রচার শেষ হচ্ছে, এবং তার আগেই নন্দীগ্রামের এই জেলেমারা এলাকাতে সেখানে কিন্তু তৃণমূল বিজেপি পরস্পর তারা কিন্তু তাদের দলীয় প্রার্থীর হয়ে প্রচার করছিলেন। অভিযোগ সেই সময় কিন্তু প্রথমে তাদের মধ্যে বচসা শুরু হয়, সেই বচসা থেকে হাতাহাতি এবং রীতিমতো মারধরেরও পরিস্থিতি তৈরি হয়। শুধু তাই নয়, বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক তাদেরকে কিন্তু ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে। কয়েকজন বিজেপি কর্মী সমর্থক তারা আহত হয়েছেন, তাদেরকে কিন্তু নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছে, এবং এই মারধরের ঘটনার পর কিন্তু রীতিমতো যে মারপিটের পরিস্থিতি তৈরি হয় তা তুমি ছবি দেখলে বুঝতে পারবে। এবং এলাকার বেশ কয়েকটি বাইক, সেখানে মোটর বাইক কিন্তু ভাঙচুর করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। পরবর্তীকালে নন্দীগ্রাম থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এলাকায় পৌঁছলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। নতুন করে কোনো অশান্তির খবর না পাওয়া গেল, চাপা কিন্তু উত্তেজনা এই এলাকাতে রয়েছে, এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে কিন্তু হুক মার্চ করছেন, অন্তত এমনটাই আমরা জানতে পারছি। ধন্যবাদ বিটন। প্রথম পর্বের ভোট শুরু হতে বাকি আর মাত্র 3টে দিন, আর তারই মধ্যে মুর্শিদাবাদের ফারাক্কায় এবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল। কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে বোমা বিস্ফোরণ, ভেঙে গেল কংগ্রেস কর্মীর বাড়ির ছাদের দেওয়াল। মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের মানিকনগর এলাকায় চাঞ্চল্য। মাঝে আর মাত্র 2টো দিন প্রথম পর্বের ভোট পর্ব শুরু হওয়ার আগে, কিন্তু তার মধ্যে এবার বিস্ফোরণের ঘটনা ঘটলো, যে ঘটনা মুর্শিদাবাদের ফারাক্কায় ঘটেছে। এবার কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে ফাটলো বোমা। কংগ্রেস কর্মী বাড়িতে মজুদ বোমা, এটার মধ্যে তো সত্য কতটা জল মেশানোর কথা সেটা দেখতে হবে। কারণ মুর্শিদাবাদে কোথাও কংগ্রেস কর্মীর এত হিম্মত হয়নি তার বাড়িতে বোমা রাখবে। স্বাভাবিক, এটা আষাঢ়ে গল্প মনে হচ্ছে আমার কাছে। কোথাও বোমা বিস্ফোরণ তো কোথাও বোমা উদ্ধার। কোচবিহারের নাটাবাড়িতে উদ্ধার হয়েছে বোমা। কৌশিক দাস নামে বিজেপি কর্মীর বাড়ির সামনে থেকে বোমা উদ্ধার হয়েছে। বিজেপি কর্মীর বাড়ির সামনে বোমা ফেলে রাখার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে এসে পৌঁছয় পুলিশ, আর তারপর বোমা উদ্ধার করে তারা। ভয় দেখাতেই এই কাজ করেছে তৃণমূল বলে দাবি কৌশিক দাসের, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। ভোটের সময় গন্ডগোল পাকাতে পারে বলে 800 জন তৃণমূল নেতাকর্মীকে চিহ্নিত করেছে জাতীয় নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের। পুলিশের মাধ্যমে তৃণমূলের এই 800 জন নেতাকর্মীকে চিহ্নিত করা হয়েছে বলে মামলাকারীর দাবি। এই নেতাকর্মীদের গ্রেফতারির আশঙ্কায় হাইকোর্টে মামলা। আদালতের হস্তক্ষেপ চেয়ে হাইকোর্টে সওয়াল তৃণমূলের সাংসদ এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। এই নেতাদের তালিকায় রয়েছেন তৃণমূলের সাংসদ, বিধায়ক, কাউন্সিলররা। এমনকি তালিকায় জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির সদস্য সহ বিভিন্ন তৃণমূলের নেতা রয়েছেন বলে মামলাকারীর দাবি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।